ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান বলতেছে, বাবা আপনি আমাকে জবাই করবেন, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, আপনাকে স্বপ্নে দেখিয়েছেন আপনি আমাকে জবাই করবেন, আমার কিঞ্চিত পরিমাণ মনের মধ্যে কোনো দুঃখ নাই। ও আমার বাবা, আপনি আমার হাত দুইটা ভালো করে বেঁধে নেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেন, আমার চোখ দুইটা বেঁধে নেন। ও আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করে ফেলবেন, আমার গায়ের যেই পোশাকগুলো আছে এই পোশাকগুলো গিয়ে আমার মাকে আপনি দিবেন। আমার মায়ের শেষ সম্বল হয়তো বা আমার এই পোশাকগুলো হবে। একদিন আমি দুনিয়ায় থাকবো না, আমার মা এই পোশাকগুলোকে দেখে দেখে সান্ত্বনা পাবে, আর আমার মা সান্ত্বনা পাবে, আর চিন্তা করবে আল্লাহর আদেশ মানার জন্য আমার সন্তান কুরবানি হয়ে গেছে। এই কথা যখন ইসমাঈল আলাইহিস সালাম বলা শুরু করে দিলেন, ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়েও পানি পড়তেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আপনার চোখ দুইটা আপনি বেঁধে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সব দৃশ্য দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সব দৃশ্য দেখতেছে, ফেরেশতারা দৃশ্যগুলো দেখতেছে। সব দৃশ্য যখন আসমানের ফেরেশতারা দেখতেছে, আসমানের ফেরেশতারা আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহ শেষ পর্যন্ত কি আদেশ দেয়? আল্লাহু আকবার বলেন। কারণ এমন একটা দৃশ্য হতে যাচ্ছে, বাবা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তান কি পরিমাণ মায়া করে। ৮৬ বছরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। এই সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকা শিখেছে, এই সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখি হলে উড়ে যেতাম আমি, পাখি হলে উড়ে যেতাম আমি, দেখতাম সোনার মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে, জিলকদ মাসের আজকে শেষ জুমা, আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে যদি চাঁদ ওঠে তাহলে আজকেই জিলকদ মাস শেষ, জিলহজ মাস শুরু হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা জুমাতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। গত জুমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সাফফাত থেকে 100 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন এবং কুরবানির মাসআলা মাসাইল সম্পর্কে আমরা আজকে জানব। সামনে আসতেছে ঈদুল আজহা এবং আমাদের সামনে আসতেছে 9 আরাফার দিন, একটি গুরুত্বপূর্ণ দিন ইনশাআল্লাহ। সবগুলোকে সামনে রেখেই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বসিয়ে রাখেন এমন কিছু আলোচনা আমাকে করবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দেয়, যে আলোচনাগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের জন্য এবং আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সামনে আসতেছে ঈদুল আজহা, যাকে আমরা বাংলাতে বলি কোরবানির ঈদ। কি বলি বলেন তো? কোরবানির ঈদ। হাদিসের ভাষায় কোরবানিকে বলা হয়েছে উদহিয়া, যার বহু বচন হলো আদাহি। এখন প্রশ্ন হলো, এই যে কোরবানি, এই কোরবানি কি শুধু আমরাই করতেছি বা আমাদের জন্যই ফরজ, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা উম্মতের উপরে এই কোরবানিকে ফরজ করেছিলেন? এটা আমরা সর্বপ্রথম জানব। তো এই বিষয়টা স্পষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ আয়াত নাম্বার 34 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে উল্লেখ করে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানিকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা ভালো করে শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে উম্মতদের জন্য কোরবানিকে ফরজ করেছি। কিভাবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক স্বরূপ যেই পশু দান করেছি। কি দান করেছি? মিন বাহিমাতিল আনআম, পশু দান করেছি, সেইগুলোকে জবাই করার মাধ্যমে বান্দা যেন আমার সন্তুষ্টি অর্জন করে। যদি বলেন সুবহানাল্লাহ। তার মানে সূরাতুল হজের 34 নম্বর আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের জন্য কোরবানিকে ফরজ করে নাই, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানিকে ফরজ করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে চতুষ্পদ জন্তু যে রিজিক দিয়েছি সেইগুলোকে লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ পাকের নাম যেন উচ্চারণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণের মাধ্যমে বান্দা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
এই কোরবানি শুধু আমাদের জন্য নয়, ইতিপূর্বেও ছিল। এখন আমরা জানবো কবে থেকে এই কোরবানি আবিষ্কৃত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এইটাও জানবো আমরা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك فإنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, জানিয়ে দেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। কি শোনাবেন? তাদেরকে শোনাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয ক্বাররাবা কুরবানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুরবানি করতে বলেছিলেন। কি বলেছিলেন? ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের 2 জনের একজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। এখন কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান তারা কুরবানি করেছিল। একজনের কুরবানি কবুল হয়েছে, আর একজনের কুরবানি কবুল হয় নাই। কথাটা কার? সূরাতুল মায়েদা পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান কুরবানি করেছিল। একজনের কুরবানি কবুল হয়েছে, আর একজনের কুরবানি কবুল হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত জুমায় আমি আপনাদেরকে সামান্য ইঙ্গিত দিয়েছিলাম, বংশবৃদ্ধির জন্য বিবাহের যেরকম ভাবে প্রয়োজন, তো তৎকালীন সময়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না। বংশবৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে ছেলে এবং মেয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব করেন। অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছিলেন যে একসাথে যে জোড়া আছে ভাই বোন, তারা হলো আপন ভাই বোন, এবং পরবর্তী যে জোড়া আছে তারা হলো আপন ভাই বোন, এবং এই জোড়ার সাথে আরেক জোড়ার ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে। প্রথম যে জোড়া আছে একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয়বার যে সন্তান হয়েছে এক ছেলে এক মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছিলেন প্রথম যে সন্তান আছে তাদের ছেলের সাথে দ্বিতীয় যে মেয়ে তার বিবাহ হবে, এবং প্রথম যে মেয়ে আছে এর সাথে দ্বিতীয় যে ছেলে আছে তার বিবাহ হবে। বিধানটা ছিল কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। হাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছে মেয়ে, হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা ছিল দেখতে একটু কালো। কি ছিল? কালো ছিল। হাবিলের সাথে যে জন্মগ্রহণ, ভালো করে শুনেন, যদি ভালো করে না আসেন মিস্টেক হয়ে যাবে, পরে কিছু বুঝবেন না। আর কাবিলের সাথে যে মেয়েরা জন্মগ্রহণ করেছে তার চেহারা ছিল খুব সুন্দর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে বিবাহ হবে, আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে ওর বিবাহ হবে হাবিলের সাথে। এখন হাবিল বলতেছে, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমার উপরে ন্যায় বিচার করছেন না। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? কারণ আমার সাথে যেই মেয়ে অর্থাৎ আমার বোন জন্মগ্রহণ করেছে সে দেখতে সুন্দর, তাকে আমি বিবাহ করব। আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে হাবিল। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন এর একটা সঠিক সমাধান তুমি দাও, কারণ সবই তো আমার সন্তান,
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান করে দিয়েছি তোমার সন্তান কাবিল মানতে রাজি নয়, তাদের দুইজনকেই বলো কুরবানি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে বলল? দুইজনকেই বলো কুরবানি করতে। যার কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হবে সেই সুন্দরী রমণীকে বিয়ে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। তৎকালীন জামানায় কুরবানি কবুলের সিস্টেম ছিল আসমান থেকে আগুন এসে কুরবানিকে জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আসমান থেকে আগুন এসে কুরবানি কি করবে? কুরবানিকে জ্বালিয়ে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে বললেন, আল্লাহর পক্ষ থেকে বিধান, তোমরা দুইজনেই কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার সাথেই তোমাদের যে সুন্দরী বোন আছে তার সাথে কি হবে? বিবাহ হবে। হাবিল তার পেশা ছিল সে গবাদি পশু পালন করত। গবাদি পশু, উট, দুম্বা, এই জাতীয় তৎকালীন সময়ে যে পশু ছিল, পশু সে তার এটা পেশা ছিল পশু পালন করা। আর কাবিলের পেশা ছিল সে চাষাবাদ করত, সবজির আবাদ করত। তো যার কাছে যে পণ্য আছে সেইগুলোই তৎকালীন জামানায় কোরবানি করা যাইত। অর্থাৎ যদি কেউ দোকানদারি করে, কারো পেশা হয়, তাহলে দোকানের যে মাল আছে সেটাই তার কোরবানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর দুই ভাই কোরবানি করতে আগ্রহ প্রকাশ করলো। যেহেতু আল্লাহ বলেছেন ফরজ বিধান, কোরবানি করতে হবে। দুইজনেই কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসলো। হাবিল রেখে আসলো তার সুস্থ সবল, দেখতে মোটা সুন্দর একটা পশু। আর কাবিল তার শস্য থেকে যে সবজিগুলো পচা, দুর্গন্ধ, বাজারে বিক্রি হবে না, ওই সবজিগুলো পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, নিয়ে বিক্রির জন্য রেখে, অর্থাৎ কোরবানির জন্য রেখে আসলো। আল্লাহর পক্ষ থেকে যে বিধান ছিল আসমান থেকে আগুন আসবে, আসার পরে যার কোরবানি কবুল করবে তার কোরবানিকে জ্বালিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, জানায়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, ইদ করবা কুরবানান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুরবানি করতে বলেছিল। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 27 আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কুরবানি? হাবিলের কুরবানিকে কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। এরপরে দেখেন কাবিল কি বলতেছে, যখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল বলতেছে ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কে বলতেছে? কাবিল বলতেছে। যখন দেখছে যে আমার সব চেষ্টা ব্যর্থ, তখন কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। ওই সময় হাবিল বলতেছে ফাইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার প্রিয় ভাই, এখানে আমার কিছু করার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি হয় তাদের কোরবানিকে কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে তাকওয়া ছিল কার? হাবিলের ভিতরে তাকওয়া ছিল। হাবিলের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, কাবিলের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। এই আয়াতের মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হলো যাদের শক্তি থাকে, যাদের সামর্থ্য থাকে, যদি শক্তি সামর্থ্যে না পারে শেষ পর্যন্ত বলে আমি তোকে হত্যা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? ক্বালা লাআকতুলান্নাক, কাবিল বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওই মুহূর্তের মধ্যে হাবিল বলতেছে ফাইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
আমার ভাই শোনো, ভালো করে শোনো, যারা মুত্তাকি হয়, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানিগুলোকেই কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেরকম ভাবে আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল করবে তারটা জ্বালায়া দিবে, এরকম যদি হয়তো তাহলে দেখা যাইতো সমাজের মধ্যে কোরবানির দিনে অনেকের চোখ কপালে উঠে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কেউ কোরবানি তাকওয়ার ভিত্তিতে না করে, কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, অর্থাৎ লোক দেখানো কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যার ভিতরে তাকওয়া নাই, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোরবানি করবে যে আমি এলাকার মধ্যে সম্পদশালী, আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে, মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্যই আমি কোরবানি করতেছি, এরকম যদি ন্যূনতম কারো মনের ভিতরে এই কথাটা উদয় হয়, তার কোরবানি কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাকওয়ার ভিত্তিতে কোরবানি করতে হবে, এই আয়াতটা সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা ভালো করে শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির দিনে যেই তোমাদের পশু, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, পশুর যেই গোশত আছে এই গোশত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পশুর গোশত আমার কাছে পৌঁছায় না, পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তবে এখন আমাদের প্রশ্ন হলো, আমরা এত কষ্ট করে কোরবানি করব, পশুর রক্ত এবং গোশত যদি আল্লাহর কাছে না পৌঁছায় তাহলে কোরবানি করে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ও বান্দা তুমি বান্দার তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছায় যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যারা কোরবানির দিনে এই চিন্তা করে আমি সমাজের মধ্যে সবচাইতে বড় লোক, এলাকার সবচাইতে যদি বড় পশু আমি কোরবানি না করি এলাকার মানুষ আমাকে ছিছি করবে, তাহলে এরকম ভাবে যদি কেউ কোরবানি করে কোরবানি কি কবুল হবে? হবে? কবুল হবে? হবে না। তবে দুঃখের বিষয় হলো সত্যি যে কোরবানি একটি ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কোরবানি কি ইবাদত। কোরবানির যে পশু বাজারে ওঠে, এই কোরবানির পশুর আবার দেখা যায় অনেকে নামকরণ করে বিক্রি করে, আছে কি নাই? আছে না? গত পরশুদিন পত্রিকায় দেখলাম, সেটা হলো আপনার পশুর নাম রেখে দিয়েছে জায়েদ খান। কি রাখছে? অর্থাৎ নায়ক নায়িকা তাদের নাম অনুকরণ করে পশুর নাম রাখছে। বিষয়টা কি খুব সুন্দর নাকি? কথা বলেন না কেন? কোরবানি একটা ইবাদত। কোরবানি কি ইবাদত। এরকম ভাবে নায়ক নায়িকার সাথে মিলিয়ে পশুর নাম রেখে দেয়। কি আশ্চর্য! সমাজটা কত অধঃপতনের মধ্যে চলে গেছে, আর মানুষও কত পোকা। নাম রেখে দিয়েছে অমুক নায়ককে সে ভালোবাসে, তার নাম অনুকরণে যেহেতু পশুর নাম রাখছে, সেই পশুটা কিনে সে কোরবানি করতেছে। গত কোরবানি দেখছিলাম নাম রাখছে হিরো আলম। কি রাখছে? পশুর নাম হিরো আলম রেখে বাজারে বিক্রি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার তাকওয়া তো আগে থেকেই নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে এই পশুটি আমরা কোরবানি করব, এটা অত্যন্ত যত্ন করে বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসবো, তাকে যত্ন করব। যেহেতু এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আমার আমলনামার মধ্যে দিবেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি আমরা করব, এই কুরবানিটা কি? আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী বলেন, এই কুরবানি হলো সুন্নাতা আবিকুম ইব্রাহিম। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী বলেন, এই কুরবানি হলো তোমার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর
এই কোরবানি করলে আমরা কি সওয়াব পাবো? ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর বলেন, যেই পশুকে কোরবানি করা হবে কোরবানির গায়ে যেই পরিমাণ পশম থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পশম পরিমাণ সওয়াব কোরবানি দাতার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে এই যে এত বড় সওয়াবের আমরা অংশীদার হব, এজন্য যারা কোরবানি করব আমাদের ভিতরে তাকওয়া থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি চলে গেল। এখন এই যে কোরবানি আমরা করব, এই কোরবানি হলো আপনার আমার জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এই কোরবানিটা চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের পরে থেকে একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিতেইছিলেন, যেটা আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম। একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে পরীক্ষা নিচ্ছিলেন। তার বয়স যখন 86 বছর বয়স কত বলেন না, কত? 86 বছর যখন তার বয়স, তখনও তার একটাও বাচ্চা হয়নি। তাহলে মনের মধ্যে কষ্ট লাগবে না? একটাও বাচ্চা নাই। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা হওয়ার জন্য দোয়া করব কার কাছে? জোরে কথা বলেন, কার কাছে? শুধু বাচ্চা হওয়ার জন্য না, তাহলে যারা বাচ্চা হওয়ার জন্য মাজারে দৌড়ায়, এটা কি জায়েজ আছে? জায়েজ। খবরদার, মাজার ওয়ালা আপনাকে কোনো কিছু দিতে পারবে না। যদি দিতে পারবেন কে? একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86, ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা সন্তান দান করেন। কেমন সন্তান দান করবেন? সালিহিন, যে সালেহ হবে, ভালো হবে, মুত্তাকি হবে। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু সন্তানের জন্য দোয়া করলে হবে না, বলতে হবে আল্লাহ আমার একটা মুত্তাকি সন্তান দেন। যদি ওই সন্তান বড় হয়ে সন্ত্রাস হয়, তাহলে মুখ কি উজ্জ্বল হবে না কালা হবে? কথা বলেন, মুখ কালা হয়ে যাবে, বংশের নাম একদম দুর্গন্ধ হয়ে যাবে, বংশের নাম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, আবার ভালো হওয়ার জন্য দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 86 বছর বয়সে যখন দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু, ও ইব্রাহিম তুমি দোয়া করেছিলে আমার কাছে সন্তানের জন্য, ফাবাশশারনাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সহনশীল সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন পরীক্ষা দেখেন। 86 বছরে সন্তান পাওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান চলে আসছে, ইব্রাহিম তুমি তোমার এই ছোট্ট সন্তান এবং তোমার স্ত্রী হাজরাকে তুমি নির্বাসনে দাও। কোথায় দিবা? মক্কাতুল মুকাররমায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন 86 বছরে সন্তান হয়েছে, কত বছর বয়সে? তাহলে কি পরিমাণ মায়া সন্তানের উপরে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বিধান চলে আসছে, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার ওয়াইফকে, তোমার স্ত্রীকে তুমি নির্বাসনে দাও মক্কাতুল মুকাররমায়। যখন নির্বাসনে দিবেন, ওই মুহূর্তের মধ্যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ফেলফেল করে ফেলতেছেন, আর স্বামীর দিকে তাকিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি নাকি? কোনো অন্যায় করলে আপনি আমাকে বলেন, আপনি আমার স্বামী, আপনার কাছ থেকে আমি মাফ চেয়ে নেব। কারণ আমার সন্তান বয়স কয়েকদিন হয়েছে মাত্র, এই সন্তানকে নিয়ে মরুভূমির ময়দানে, ওই মরুভূমির প্রান্তরে আমি কেমনে থাকবো ছোট্ট বাচ্চাকে নিয়ে, যেখানে কোনো পাগল পারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জায়গাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিয়েছি, সাফা এবং মারওয়া ওই জায়গার মধ্যে আছে। যখন ছোট্ট ইসমাইল ছোট ছিল, পানি আনার জন্য
হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ে দৌড় দেয়, একবার মারওয়া পাহাড়ে দৌড় দেয়। দৌড় দিয়েছিল 7 বার। কয়বার? 7 বার দৌড় দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য সাফা এবং মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। সাফা এবং মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি না করলে হজে হবে না। আল্লাহু আকবার বলবেন না? কতটা কুরবান করেছিলেন হাজরা এবং ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলতেছেন, প্রাণের স্বামী আমার, আমি কোনো অন্যায় করলে আপনি আমাকে বলেন, আমি আপনার কাছ থেকে মাপ চেয়ে নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকান, তাকিয়ে তাকিয়ে তিনিও ক্রন্দন করতেছেন আর আঙ্গুলটা ইশারা করে বলতেছেন, হাজরা, এটা আমার ইচ্ছা নয়, এটা হলো যিনি আমাদের সন্তান দিয়েছেন সেই মালিকের ইচ্ছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেছেন। ওখানে যাওয়ার পরে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, অনেক লম্বা ইতিহাস। সেই দিকে ইতিহাস টানতে গেলে আমার আসল উদ্দেশ্য শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ছোট্ট বাচ্চা যখন একটু বড় হয়েছে, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, মাকে মা বলে ডাকতে পারে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। একটু চিন্তা করে দেখেন, জন্মের পরে তার জন্ম হয়েছে একজন বেঈমানের ঘরে, অর্থাৎ মূর্তি পূজকের ঘরে তার জন্ম হয়েছে। জন্মের পর থেকেই পরীক্ষা শুরু। মূর্তি যখন ভাঙলেন, ভাঙার পরে ইব্রাহিম তাকে কোথায় দিলেন? নমরুদকে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, সেখানে পরীক্ষায় পাশ করলেন, বড় হলেন, বিবাহ করলেন, সন্তান হয় না। তারপরে 86 বছরে সন্তান পাইলেন। সন্তান পাওয়ার পরে আবার বনবাসে দেওয়া লাগলো মক্কাতুল মুকাররমাতে। সেখানে নির্বাসনে থাকার পরে ওই ছোট্ট সন্তান যখন কথা বলা শিখলো। আচ্ছা, বাচ্চারা যখন আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, মাকে মা বলে ডাকে, আচ্ছা বলেন তো কি পরিমাণ মায়া লাগে? এখানে বাবা আছেন, কে কে হাত তোলেন তো? আমি একজন বাবা। বাবা কে কে? বাবা, সন্তান আছে। খবরদার যারা অবিবাহিত তারা আবার হাত তোলেন না। দেখেন, যখন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয়, একদম অন্তরটা একদম জুড়িয়ে যায়। যখন বাবাকে বাবা বলে ডাকা শিখলো, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, অর্থাৎ তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল যখন চলাফেরা করার উপযুক্ত হলো, বাবাকে বাবা বলে যখন বলা শিখলো, মাকে মা বলা শিখলো, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন তার সন্তানকে কুরবানি করতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে গিয়ে বলতেছেন, ওই সন্তান শুধুমাত্র কেবলমাত্র কথা বলতে পারে, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, মাকে মা বলে ডাকতে পারে। ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, আন্নী আযবাহুকা ফাউদুর মাযা তারা। ও আমার সন্তান, ও ইসমাঈল, আমার কলিজার টুকরা, আমার বুকের ধান, আমার চোখের মণি, আমি তোমাকে দেখলাম স্বপ্নের মধ্যে, আমি তোমাকে কোরবানি করতেছি। দেখেন সন্তানের রিঅ্যাকশনটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়েছি, সেই সন্তান হলো সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তানকে যখন বলল, সন্তান সামান্য পরিমাণ বিচলিত হয় নাই। সন্তান জানে আমার আব্বা হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট সন্তান তার বাবাকে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার বাবা, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখে থাকেন আমি ইসমাঈলকে জবাই করতেছেন, নবীদের স্বপ্ন কখনো
নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। ও আমার বাবা, ক্বালায়া আবাতি ফাআল মা তুমার, আপনি স্বপ্নের ভিতরে যা দেখেছেন আপনি তাই আমার সাথে করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তান বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি চিন্তা করতেছেন আমি ইসমাইলকে যখন আপনি জবাই করবেন আমি ছটফট করব, আমি আপনাকে জবাই করতে দেব না। না না না, এমনটা হবে না। আমার পূর্বে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ধৈর্যশীল যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি ইসমাইলকে আপনি ওই ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি পরিমাণ ত্যাগ দেখেন আমার ভাইরা, আমার বন্ধুর। ঘটনা অনেক লম্বা। এরপরে আমি শুধু কোরআন থেকে তাফসীর করতেছি, ভালো করে শুনেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুইজনেই আল্লাহর আদেশ মানার জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন জবাই করার স্থানে মিনার প্রান্তরে যখন দুইজনে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা বলেন তো কেমন হৃদয় বিদারক একটা দৃশ্য। বাবা তার সন্তানকে জবাই করবে, অনেক লম্বা ইতিহাস। সন্তানকে যখন জবাই করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান বলতেছে, বাবা আপনি আমাকে জবাই করবেন, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, আপনাকে স্বপ্নে দেখিয়েছেন আপনি আমাকে জবাই করবেন, আমার কিঞ্চিত পরিমাণ মনের মধ্যে কোনো দুঃখ নাই। ও আমার বাবা, আপনি আমার হাত দুইটা ভালো করে বেঁধে নেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেন, আমার চোখ দুইটা বেঁধে নেন। ও আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করে ফেলবেন, আমার গায়ের যেই পোশাকগুলো আছে এই পোশাকগুলো গিয়ে আমার মাকে আপনি দিবেন। আমার মায়ের শেষ সম্বল হয়তো বা আমার এই পোশাকগুলো হবে। একদিন আমি দুনিয়ায় থাকবো না, আমার মা এই পোশাকগুলোকে দেখে দেখে সান্ত্বনা পাবে, আর আমার মা সান্ত্বনা পাবে, আর চিন্তা করবে আল্লাহর আদেশ মানার জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার সন্তান কুরবানি হয়ে গেছে। এই কথা যখন ইসমাঈল আলাইহিস সালাম বলা শুরু করে দিলেন, ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়েও পানি পড়তেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আপনার চোখ দুইটা আপনি বেঁধে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সব দৃশ্য দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সব দৃশ্য দেখতেছে, ফেরেশতারা দৃশ্যগুলো দেখতেছে। সব দৃশ্য যখন আসমানের ফেরেশতারা দেখতেছে, আসমানের ফেরেশতারা আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ শেষ পর্যন্ত কি আদেশ দেয়? আল্লাহু আকবার বলেন। কারণ এমন একটা দৃশ্য হতে যাচ্ছে, বাবা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তান কি পরিমাণ মায়া করে। ৮৬ বছরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। এই সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকা শিখেছে, এই সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, ও ইসমাইল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি থামো, আমার উদ্দেশ্য তোমার সন্তানকে কুরবানি করা নয়। ও ইব্রাহিম ভালো করে শোনো, আমার উদ্দেশ্য হলো তোমার প্রিয় আমি আল্লাহ বেশি না তোমার সন্তান বেশি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ সাদ্দাকতার রুয়া। সুবহানাল্লাহ বলবেন না? কদ সাদ্দাকতার রুয়া। ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নকে কি করেছো? বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিশ্চয় ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় এরকম ভাবে যেরকম ভাবে ইতিপূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বান্দাদেরকে পুরস্কৃত করতাম। ইন্নাহাদা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস কোথায় যে কুরবানি আসছে, সংক্ষিপ্ত সময়ে
আপনাদেরকে যতটুকু বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। এই কুরবানি শুধু আমাদের জন্য নয়, কোথা থেকে আসছে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে। যে আয়াত কারিমা আমি আপনাদেরকে সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আপনাদেরকে শুনিয়ে দিয়েছি হাবিল এবং কাবিলের মাধ্যমে। এবং আমাদের যে কুরবানি আমরা করি এটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি সংক্রান্ত অনেক মাসআলা আছে। সেটা হলো কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে, আর কার কার উপরে কুরবানি ওয়াজিব, এটা ইনশাআল্লাহ আমরা সামনের জুমাতে আলোচনা করব। তবে সামনে কয়েকটি আমল আসতেছে আমাদের সামনে আসতেছে 9 আরাফা, একটি গুরুত্বপূর্ণ দিন। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি 9 আরাফা, কয় আরাফা? 9 আরাফা। আজকে জিলকদ মাসের 29 তারিখ। কত তারিখ? 29 তারিখ। যদি আজকে চাঁদ ওঠে আগামীকালকে 1 তারিখ হবে জিলহজ মাসের, তো ওই অনুযায়ী ঈদের আগের দিন আর কি 10 জিলহজ ঈদ, 9 জিলহজ আর আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ আরো জোরে হবে তো? 1 বছর কম মনে করছেন? 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাফ করে দিবেন। আরেকটি আমল, সেটা হলো যারা আমরা কোরবানি করব, আজকে যেহেতু এখনো সময় আছে, যারা কোরবানি করবো, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কোরবানি করবে তারা যেন 29-এ অর্থাৎ জিলহজ মাসের আগের দিনে নখ, দাড়ি, গোফ এবং যে শরীরের অবাঞ্ছিত লোমগুলো আছে সেইগুলোকে কেটে নেয়। এই 10 দিনের ভিতরে তারা যেন তাদের এই পশমগুলোকে, নখ, গোফ এবং অবাঞ্ছিত পশমগুলোকে না কাটে। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কাটবে কখন? কোরবানি করার পরে তারা এই যে জিনিসগুলোর কথা বললাম, হাতের নখ এবং গোফ, যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে, এগুলো কাটবে হলো কোরবানি করার পরে। আরেকটা হাদিস আছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি কোরবানি করার সামর্থ্য না থাকে, তারা যদি এই যে হাতের নখ এবং গোফ এবং শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেইগুলোকে 29-এ জিলকদে যদি তারা কাটে এবং 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোরবানি হওয়ার পরে এর ভিতরে না কাটে, কোরবানির দিনে যদি কোরবানি যে ঈদের নামাজ পড়ার পরে যদি এই জিনিসগুলো কাটে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কোরবানি করার সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।